পরীক্ষায় আর এখান থেকে কোশ্চেন হয়ে গেছে, আর কিছু দরকার ছিল না। বাট আমি দেখিয়ে রাখলাম, পারবে, ঠিক আছে। বাট আজকে একটা মেজর চ্যাপ্টার, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন, মানে সরলীকরণ, এক কথায় বলতে গেলে বাংলার ছেলে। হ্যাঁ, সরলীকরণ আমরা জানি, লি ও, ওনার মাউস দিয়ে ভালোই লেখা হচ্ছে, খুব একটা খারাপ হচ্ছে না কি, তাই তো? তো সরলীকরণ, এই সরলীকরণ আজকে আমরা যে চ্যাপ্টার, মানে যে, আরে খালি চ্যাপ্টার চ্যাপ্টার, যে সরলীকরণ যে টপিকটা আজকে আমরা আছে, সেটাকে আমরা আজকে খুব ভালোভাবে পড়বো। হ্যাঁ, কারণ এখান থেকেও কিছু শর্ট কোশ্চেন আসছে, কিছু বড় কোশ্চেন আছে, মানে প্রমাণ করতে দেয়, ঠিক আছে তো? তো সেইগুলো আমরা দেখব। আর সরলীকরণ, এটা এমনই একটা চ্যাপ্টার যেখান থেকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে, সাপোজ সাপোজ যদি আমি বলি এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, এক্স ডট ওয়াই, এটা একটা র্যান্ডম নিয়ে নিলাম, আমি জানি না এই দুটো ইকুয়াল হবে কি হবে না, ঠিক আছে, আমি জানি না, জাস্ট আমি নিয়ে নিলাম কোনো রকম ভাবে। তো এইখান থেকে আমরা লজিক সার্কিট ডায়াগ্রামে, মানে যে বুলিয়ান, যে যেটাকে বলছে সেই বুলিয়ান অ্যালজেব্রা এক্সপ্রেশন থেকে ট্রুথ টেবিল বার করা আমরা শিখেছি। এই কটা চলরাশি দেখবো, এখানে একটা, এখানে দুটো, যে এর থেকে আমরা লজিক, যে বুলিয়ান এক্সপ্রেশন যে ইয়ে টেনে ঘট করে আমরা সেগুলো করতে পারবো, পারবো, তাহলে খুবই সহজ না? ইয়েস, কিন্তু এখানে এবার কিন্তু সমস্ত কিছু ভেঙে 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 করতে হবে, আর ফর্মুলা বেসিস হবে। ফর্মুলা একদম কঠিন ফর্মুলা না আছে, ফর্মুলা তোমরা নিজেরাই ড্রাইভ করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। বাট ইয়েস, আজকে দেখাবো সমস্ত ফর্মুলাগুলোর আজকে বেসিস করে, ফর্মুলা বেসিসে, ফর্মুলা বেস করেই ক্লাসটা আজকে, সমস্ত ফর্মুলা আমি জানাবো, ঠিক আছে তো? আজকে আমি সমস্ত ফর্মুলাগুলো জানিয়ে দেবো, কারণ আমি এরপরে যেটা কথা, আজকে সমস্ত ফর্মুলাগুলো জানাবো। আর নেক্সট ক্লাসে, মানে পার্ট টু, আমি বোর্ডে যাব, বোর্ডে করব, বোর্ডে তখন সমস্ত কোশ্চেনগুলো আমরা প্রুভ করবো, প্রমাণ করবো, মানে যা যা চেয়েছে তাই তাই করবো আর কি। হ্যাঁ, সিম্পলিফিকেশন একদম ডিরাইভ করবো, ঠিক আছে তো? কোশ্চেন অ্যান্সার করতে থাকবো। কিন্তু আজকে জাস্ট ফর্মুলাগুলো জানানোর জন্যই আমি ক্লাসটা করলাম, কারণ সেই ক্লাস জন্য আমি ফর্মুলার সাথে সাথে যদি কোশ্চেন করা যায়, আমার সেখানে একটা লম্বা টাইম লাগবে, সেই জন্য আমি আজকে একটু ডিভাইড করে নিয়েছি। এটা 30 থেকে 1 ঘন্টার মধ্যে যেতে পারে, 5 মিনিট তো কথা বলতেই হয়ে গেল। তো যাই হোক, আমরা 1 ঘন্টা সময় নিচ্ছি এখানে এখন, কতক্ষণ লাগবে না আমি জানি, কতক্ষণ লাগবে না এটা বিশ্বাস করো, 30 মিনিটে আশা করি শেষ হয়ে করে দেবো। তো ফর্মুলাগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আর লেভেল কি থাকছে, আর অবশ্যই তো ক্লাস 11-এর জন্য, আর তো কিছু না। আর এই বেসিক যে কোশ্চেন আসবে, এগুলোই যেগুলো ক্লাস 11-এ আসতে থাকছে, সেগুলোকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে থাকলেই আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, তখন আমরা যতই হায়ার লেভেল দিকে যাব, তখন আস্তে আস্তে আমরা সেগুলো করতে পারবো। বাট এগুলো একদম বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার করার জন্য 11 রেডি আছে। তো আমি একদম 11 পর্যন্তই পারি, 11 পর্যন্ত মানে, তো 11-এ যেরকম টাইপ আছে সেই সব টাইপগুলো, কোনো কোনো নতুন কোশ্চেন আসলে একটু থমকায়, সেটাকে ঠান্ডা মাথায় ইউজ করে। অ্যাকচুয়ালি আমিও একজন স্টুডেন্ট, আমিও একদম এক্সপিরিয়েন্স নিয়ে বসে নাই 2-4 বছর ধরে, যে না এটা আমার প্রথম সাল, মানে পড়ানোর বেশ। তো শুরু করা যাক, চলো শুরু করা যাক কোনো রকম। তো এই হচ্ছে টোটাল ফর্মুলা, এই শিটটাকে আমি তুলেছি আহ, যে আমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে। কিন্তু কেউ ভয় পাবে না, ঠিক আছে তো? এই সমস্ত ফর্মুলাগুলো আমি কেটে 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 একটা পেজে আমি দেখাচ্ছি, ঠিক আছে তো? কেউ ভয় পাবে না। এইগুলো হচ্ছে বেসিক ফর্মুলা, এইগুলো কিন্তু মনে রাখতেই হবে, এই কটাকে তো মনে রাখতেই হবে, কিছু না কিছু হলেও এই কটাকে মনে রাখতে হবে। তারপরেও আমি কিছু শর্ট ফর্মুলা তো বলবোই বলবো, তো এই কটাকে আপাতত মনে রাখতেই হবে কোনো রকম। আমি শুনবো না। হ্যাঁ, আমারও মাঝে মাঝে মুখ ভুলে যায়, ভুল যাতে তোমরা না যাও সেই পদ্ধতি বলবো, বাট মনে রাখতে হবে, ঠিক আছে তো? বেশ, এমন পদ্ধতি বলবো, এমন ভাবে ফর্মুলাগুলো বোঝানোর চেষ্টা করবো, মানে কিভাবে মনে রাখবে এইটা বোঝানোর চেষ্টা করবো, যাতে আমি ভুলে যেতে পারি কিন্তু তুমি শোনার পর না ভুলবে না, ঠিক আছে তো?
তো চলো শুরু করা যাক। আর নেক্সট আমাদের প্রথম যে ফর্মুলাটা আছে, ঠিক আছে? তো আমাদের প্রথম যে আমাদের ফর্মুলাটা আছে, 1 মিনিট একটু অপেক্ষা করবে। হ্যাঁ, আমাদের প্রথম যে ফর্মুলাটা আছে, ঠিক আছে? আমাদের যে প্রথম ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সূত্র। আর একটা জিনিস দেখো, এখান থেকে বোঝো যে ডিস্ট্রিবিউট করা জিনিসটা মানে ভাগ করা না, অ্যাকচুয়ালি ভাগ করা না। ঠিক আছে? যেমন এখানে ফর্মুলাটা বলছে এ, প্রথমে আমরা যে অ্যাডিশন ল, মানে একটা অ্যাডিশন ল আর একটা, একটা কি প্রোডাক্ট, ল প্রোডাক্ট, ঠিক আছে? কি বললাম? একটা অ্যাডিশন ল আর একটা মাল্টিপ্লিকেশন ল, সরি প্রোডাক্ট বেরিয়ে। ফর্মুলা কিছু এরকম ভাবে আছে যে আহ, ভালো তো আবার লিখে দিতে হবে, মাউস দিয়ে লিখছি বলে যা তা নাকি। তো এ ইন্টু, মানে ইন্টু না, কোথাও কোথাও আমরা অ্যান্টের কথা মনে করে, বি প্লাস সি ইকুয়াল টু, আজকে ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবি। কেউ যদি ভাবো না আমি শুধু ফর্মুলা মুখস্থ করে চলে আসবো সেই ক্লাসে, তাহলে হতে পারে আজকে ক্লাস তোমার জন্য তাহলে না, তুমি আসতে পারো। আজকে ক্লাসে এখানে আমরা গল্প করতে এসেছি একে অপরের সাথে। আসো, জয়েন করো, বসো, ঠান্ডা জলের বোতল নিয়ে বসো, গরম খুব পড়েছে, সবসময় হাইড্রেট থাকতে হবে, ঠিক আছে? তো তো যাই হোক, এরকম। তাহলে আমরা ফর্মুলা প্রথম যে আমাদের অ্যাডিশন ইয়েতে আমরা পেলাম যে না, এ ইন্টু বি প্লাস সি, এটাকে আমরা ভেঙে এটা লিখতে পারি। তাহলে এটা আমরা ছোটবেলা থেকে এরকম করে লিখতে জানি, কোনোরকম বাঁধা আপত্তি নেই। একে 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 দিয়ে দিলাম, আর একে একে দিয়ে দিলাম, তো কোথাও না কোথাও একে ডিস্ট্রিবিউট করে দিলাম বি এর সাথে আর সি এর সাথে। তো বুঝতে পারছো, দুজনের মাঝে প্লাস আছে বলে প্লাস। আর এটাকে যদি আমরা এলসিডি দিয়ে, মানে লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম, যে ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করি, তো খুবই সহজে প্রমাণ করতে পারবো না? পারবো কি পারবো না? কটা চলরাশি আছে? এক দুই তিনটে চলরাশি আছে। তারপর এখান থেকে একটা এরকম আমরা বের করবো, সাজাবো। কোথাও না কোথাও প্রথমে ইনটুটা আসবে, তারপর আমরা এটা করে নেবো। ওইখান থেকে আমরা এই দুটোকে আলাদা আলাদা করে একটা বের করে রাখবো। প্রসেসটা একটু লম্বা, কিন্তু প্রমাণ হয়ে যাবে ট্রুথ টেবিল দিয়ে, খুব সহজে হয়ে যাবে। বাট ডেরিভেশন কোনোদিন আসেনি, কোনোদিন আসবে না। ডাইরেক্ট ফর্মুলা করো, আর আমি ডেরিভেশন করে নিই, তা তোমরা করে দিও, কোনো কাজে লাগবে না। আর নিজেরা কিছু করতেই তো হলো না, বাট ডিরাইভ হবে কি করে? সেমই, সেমই এখানে যেটা যে মাল্টিপ্লিকেশনের জন্য রয়েছে, এই যদি এই আকারে থাকে এ প্লাস বি, আর এটা যদি ইনটু আকারে থাকে, তাহলে এ কে ভাগ করে দাও কার মাঝে? না, এ আর, এ আর কার মাঝে? এ, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ব্র্যাকেটটা যাতে সুবিধা বোঝার জন্য একটু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কোথাও না কোথাও ডিস্ট্রিবিউট করতে শিখে গেলাম, তাই না? এ প্লাস এ, এ প্লাস সি, ঠিক আছে? তাহলে আমরা ডিস্ট্রিবিউট করতে শিখে গেলাম। তাহলে দুটো ফর্মুলা আমরা পেয়ে গেলাম, একটা অ্যাডিশন আর একটা মাল্টিপ্লিকেশন। কিন্তু কথাটা হচ্ছে যে একটা ফর্মুলা মনে থাকলে এটা থেকে যাবে, তাহলে সাইনটা চেঞ্জ হচ্ছে দেখে নেবে। কিন্তু কোনো রকম কঠিন না, এটা সবাই পারবে। জাস্ট ফর্মুলাটার নাম মনে রেখে দিতে হবে এই কারণেই যে এটা ডিস্ট্রিবিউট ল বলে, কারণ এগুলো সব কোশ্চেন অনেক সময় চলে আসে যে ডিস্ট্রিবিউট ল কোনটা, বা ল দিয়ে দিল এটা কি ল, এরকম করে আসে বলে এটাকে মনে রেখে দিতে হবে নাম। আর তাছাড়া তো অসুবিধা নাই, ভেঙে ভেঙে করো না, যতক্ষণ ভাঙতে পারবে ভাঙো না, সিম্পলিফাই করতে যাও না, করতে যাও না, করতে যাও না, তোমার মতো করবে না। কিন্তু এটা করার জন্য কিছু কিছু মানে রুলস মেনটেন করতেই হবে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তো ফর্মুলা নেক্সট চলে আসে ডিস্ট্রিবিউট,
তারপরে যে আমাদের চলে আসছে সেটা হচ্ছে কমিউটেটিভ ল, ঠিক আছে? তো কমিউটেটিভ ল, তো আমরা এটাকে খুব আরাম করে আমরা দেখবো। আমি একটু ঢেকে দিচ্ছি কারণ সবাই যাতে ঠিকঠাক ভাবে। খুব সুন্দর, খুব সুন্দর, বেশ বেশ। তো দেখো यार, কমিউটেটিভ ল কি বলছে? কমিউটেটিভ ল কিছুই বলছে না, জাস্ট বলছে এ প্লাস বি যদি হয়, শোনো 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 শোনো, এটাকে তো থাকো, থাকলো থাকলো থাকলো, অসুবিধা নেই। দেখো কি বলছে, কমিউটেটিভ ল কি বলছে, দেখো শুনবে ভালো করে, শুনবে ভালো করে, শুনবে ভালো করে, শুনবে। বলছে কমিউটেটিভ ল খুব সুন্দর একটা ল, কারণ এরা দুজন, এই কমিউটেটিভ ল না খুব ভালো ল, এই কারণে ভালো ল, কমিউটেটিভ ল এই কারণে ভালো ল। হ্যাঁ, কমিউটেটিভ ল এই কারণে খুব ভালো ল, কারণ এ হচ্ছে গার্লফ্রেন্ড আর বি হচ্ছে বয়ফ্রেন্ড, এরা দুজন প্লাস, মানে এরা দুজন দুজনকে খুবই ভালোবাসে, মানে দুজন পজিটিভ খুবই। আর এ বি আর এ হচ্ছে এ, মানে এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি, আমি এটা অন্য কিছু চিন্তা করছিলাম, বেশ। এ হচ্ছে বয়ফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড, আর বি হচ্ছে বয়ফ্রেন্ড। এরা যেমন দুজন দুজনকে খুব ভালোবেসে যেমন নিজেদের মধ্যে পজিটিভ হয়ে আছে, এ প্লাস বি যেমন এমন হয়ে আছে, সেমনি আমরা যদি দূর থেকেও সে যদি দেখি না, তাহলে এরা অবশ্যই পজিটিভ, দুজন দুজনকে ভালোবাসে, যেমন এ যেমন বি কে ভালোবাসে পজিটিভ দিয়ে, যেমন বি ও এ কে ভালোবাসে পজিটিভ দিয়ে, তাহলে এইভাবে মনে করে রেখে দিতে পারবে, এ বি কে ভালোবাসে পজিটিভ দিয়ে, আর বি ও এ কে ভালো, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পজিটিভ হয়ে থাকে, সেরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও পজিটিভ হয়ে থাকে। বি ফর বয়ফ্রেন্ড, এ ফর গার্লফ্রেন্ড, যদি এ ফর গার্লফ্রেন্ড হয় না তা আমরা এখানে ধরে নেবো কিছু করার নাই, সেই জন্য, ঠিক আছে? তো সিমিলারলি সাইন চেঞ্জ করে দাও, দেখো তোমাদের পরবর্তী যে ইয়েটা সেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা খালি এখানে ইন্টু লাগিয়ে দাও, এটা ইন্টু, ঠিক আছে? তাহলে কঠিন না, খালি নামটা মনে রাখা কঠিন যদি ভাবো, তাও কঠিন না। কমিউটেটিভকে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যেমন পজিটিভ দিয়ে ভালোবাসে, সেমনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পজিটিভ দিয়ে ভালোবাসতে পারে, এরকম করে সাজিব লিখে নিতে পারবে, ঠিক আছে? তো দেখবে এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবলটা এক হচ্ছে কিনা, যদি দেখো এক, যে না, তাহলে হবে এটা কমিউটেটিভ ল, ঠিক আছে? খালি এই দুটো দেখবে এক কিনা, বাস মনে রাখতে পারবে, পারবে। মাঝে সাইন তো বলে দিলাম, প্লাস অথবা মাইনাস থাকবে। অ্যাসোসিয়েটেড ল, দুটো ল একইভাবে, অ্যাসোসিয়েটেডটা একটু খারাপ ল। পি, পি মানে কি বলবো, দেখো খুব দুঃখ হবে এখানে, দুঃখ এর কারণেই হবে, আর দুঃখ এই কারণেই হবে এখানে, দেখবে সমস্ত ছেলেরা দেখবে বি সি, সি মানে সি, সত্যি এখনকার আমরা জানি এটা, আমি মুখে বলবো না, বি ইউ টি, তাই না? এটা আমরা জানি অনেকে, বাট এই যে বিটাকে যদি আমি চেঞ্জ করে সি, সি করে দিই, তাহলে যেটা দাঁড়ায় না সেটা হচ্ছে এই সি, সেটা হচ্ছে এই সি, বুঝতে হবে। আমি যেখানে লিখছিলাম বি ইউ টি আই ওয়াই এরকম, তো ওই বি এর জায়গায় যদি আমি সি ভরে দিয়ে যেই নামটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে, সে হচ্ছে সি। কারণ দেখো, এই যে সি বি কে খুব ভালোবাসে, বি মানে ববিতা,
কিন্তু ববিতা আবার এই যে এর সাথে আগে থেকে লাইন জুড়ে আছে তাই জানে না আর কি। হুম, তাই আর কি জানে না। তো কি করবে? সি, সি তো খুব অসহায়, পিতার সাথে লাইন করছে কোন, কিন্তু ববিতাকে অন্য কারোর সাথে আগে লাইন করেছে। তো একটা কালে আমরা দেখতে পাবো যে ববিতার সাথে তারা বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের মানে বয়ফ্রেন্ড না, বর্তমান বয়ফ্রেন্ড যেমন এও, তেমন এও প্যারালালে ছিল, কিন্তু সেটা যে সি জানতো না, তার জন্য সি কে আলাদা করে ফেলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এ ল মনে রাখার জন্য আমাদেরকে কাকে কাকে মনে রাখতে হবে না, ববিতাকে মনে রাখতে হবে, সি কে মনে রাখতে হবে। আর সি কে কিভাবে মনে রাখবে? সি কে মনে রাখবে এইভাবে, আমি লিখে দিচ্ছি, আমাদের মনে রাখার জন্য এটা করতেই হবে, কিছু করার নাই। ভূ সি, এখানে বিটা লিখবে না, এখানে বিটা লিখবে না, সি লিখে মনে করবে। ঠিক আছে, তো সি লিখে মনে করবে। তাহলে কাকে কাকে মনে করবে না, একে মনে করবে, এই যে অ্যাসোসিয়েটেড ল এর ক্ষেত্রে যে না, এই যে বি, এই যে সি বি এর সাথে মানে ববিতা সাথে মানে তোমরা প্রোনাউন্সিয়েশন কি করে করবে মনে করছো, বুঝতে পারছো তো? যে ববিতা আর একসাথে প্রেম করতো, কিন্তু ববিতার প্যারালালে কেউ ছিল, ওই প্যারালালে যে ছিল তাকে ববিতার সাথে অ্যাড করে দাও, আর সি কে বাইরে ফেলে দাও। ঠিক আছে, তো এইভাবে মনে করে দেবে, একই ইনপুট ক্ষেত্রে মানে মাল্টিপ্লিকেশন এর ক্ষেত্রে সে একই। তাহলে মনে করছে আমি খুব ভালো করে এখানে লিখে দিচ্ছি, কারণ এটা আমাকে মনে রাখার জন্য এটুকু লাগে। সেটা হচ্ছে বি এন জি ই ডি এ বি এন ই, কিছু না। ঠিক আছে তো? তাহলে বিয়ের যে বিয়ের জায়গায় সি করে নেবে প্রথমে, কারণ আমি এখানে লিখবো না, তাহলে সবাই আমাকে খারাপ ভাববে। দেন রিমেম্বার। ঠিক আছে, আর এ, আর আর এ হচ্ছে ববিতা, ববিতা। তাহলে আমরা অ্যাসোসিয়েটেড ল এর কার কথা মনে করবো না, ববিতার এর কথা। ঠিক আছে তো? বেশ, কমপ্লিমেন্টেড, আরে কমপ্লিমেন্ট বা ইনভার্সিভ, দেখো যেখানেই আমরা জানি কমপ্লিমেন্ট মানেই তো জেনে এসেছি এর আগে বার, কোনো কিছু বার করা মানেই তো কমপ্লিমেন্ট করা। তা এ বলছে যে হয় এইভাবে লেখো, আর না এইভাবে লেখো, এই দুটোর অর্থ হবেই এক হবে। হয় এ, এরা দুজন মিলে এক হবে, নয়তো এরা দুজন মিলে এক। এবার বলবে এটা প্রমাণ করো, প্রমাণ তোমরাই করো। এরকম প্রমাণ আগে করেছি আমি, আগে আমি করেছি। আমি মনে করো লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম যখন চলছিল, তখন আমি বলে দিয়েছিলাম, তখনই আমি করেছিলাম নট গেটের। ঠিক আছে তো? তো অবশ্যই প্রমাণ proof তোমরা করে দেখে নিতে পারবে নিজেরা। আর ইন্টুর ক্ষেত্রে জিরো হবে। ঠিক আছে, ইন্টুর ক্ষেত্রে জিরো হবে। এখানে প্রুফ কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু যদি ভাবো না আসছে কিভাবে, তাহলে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। বেশ, দেন আইডেন্টি ল। আইডেন্টি ল মনে কিভাবে করবে তোমরাই জানো, বানিয়ে নেবে, কিন্তু মনে রাখবে, হ্যাঁ, আর একটা আছে বাউন্ডেড ল, সেটাকে বাউন্ডেড ল তুমি বলতে, বাট বি ও ইউ এন ডি ই ডি এন এস এস এরকম। তো সুতরাং ওই ল সাথে এই ল একটু জড়িয়ে যায় না যেন, সেখানে আমরা দেখবো একটু পরে, আমি আসছি। তো এই ক্ষেত্রে দেখো এ হবে। ঠিক আছে, আর যদি এ ইন্টু আকারেও থাকে তাহলেও এ হবে, ওখানে এটা ইন্টু আকারে থাকবে। ঠিক আছে তো? বেশ, এ প্লাস জিরো যদি হয় তাহলে এই হবে, আর যদি এ ইন্টু যদি ওয়ান হয় তাহলেও এই হবে। ঠিক আছে, এগুলো আমি কালো আবার এক ঝটাম করে একবার রিভিশন করে দেবো, আমি বলবো, আর তোমরা করবে প্যারালালে লিখবে। ঠিক আছে তো?
আশা করি ঠিক আছে। আচ্ছা, ভয় খাবে না, ভয় খাবে না। আমি সেই জন্যই আমি একসাথেই লিখে দিয়েছি এখানে। হুম, একসাথে লিখে দিয়েছি। আস্তে আস্তে দেখবে, তারাও আমি ব্যবস্থা করছি, যাতে ভয় না। ঠিক আছে, ঠিক আছে। দেখো, অ্যাসোসিয়েটেড ল আমরা দেখেছি। অ্যাসোসিয়েটেড ল কার কথা মনে করতে হবে বলে দিয়েছি। কোথাও না কোথাও এই যে অ্যাবজর্ভেশন, অ্যাবজর্ভেশন, ঠিক আছে, অ্যাবজর্ভ এভাবে বলবে, ঠিক আছে। তো অ্যাবজর্ভেশন যে ল রয়েছে, সেই ল আমরা দেখি যে এই আকারে আছে, এ প্লাস এ, মনে রাখবে ডবল এ আছে। অ্যাবজর্ভেশন ল এর ক্ষেত্রে ডবল এ কে মনে করবে। হুম, ডবল এ কে মনে করবে। এটা প্লাস এটা, মানে এটা একবার থাকবে। এটা হচ্ছে এইটা প্রথমে আছে, মানে এটা যে অ্যাডিশনের ক্ষেত্রে। আর এখানে যদি এটা থাকে তার মানে বলবো এটা মাল্টিপ্লিকেশন। বা যদি এরকম থোবড়া দেখতে পাও, একে করবে হয়তো তারপর কি করবে তোমরাই জানো। তবে না, এরকম করবে না। এ হচ্ছে অনুষ্কা, এ হচ্ছে, এ হচ্ছে কি, এ অনুষ্কা, আর এ হচ্ছে অনুপমা, সরি, অনিন্দ্র, ঠিক আছে, নাম ধরো না। আহ, এ হচ্ছে অঙ্কুশ, অঙ্কুশ, ঠিক আছে। আর কিন্তু এ হচ্ছে, কি বললাম, অনুষ্কা। আর বি হচ্ছে একটা অন্য কোনো ছেলের নাম, যাই হোক। তো এই এ, এই এ ভেবেছিল এক জায়গায় হবে, যে তারা একটা সুখের সংসার গঠিত করবে। কিন্তু প্যারালালে বি কে সে দেখতে পারতো না, মানে বি আছে তা সে জানতো না, বি আছে তা সে জানতোই না। কিন্তু এ গঠিত হয়ে ভেবেছিল যেটা হবে, এ একসাথে মিলিত, মানে অনুষ্কা আর অঙ্কুশ দুজনে একসাথে হয়ে এ হবে ভেবেছিল। যেরকমই হোক, প্লাসই হোক আর ইন্টুই হোক, তারা পজিটিভ একে অপরের সাথে থাকবে বলে ভেবেছিল। কিন্তু সে জানে না যে মিডিলে বা কায়দি ছেলেটা আছে। তো সে যখন জানে, যখন এই অনুষ্কাকে একদিন বলে যে অনুষ্কা, যে আমি তোমাকে খুব ভালোবাসি গো। কিন্তু অনুষ্কা বললো না, আমারও একজন আছে। সে ডাইরেক্ট বলেনি, ইনডাইরেক্ট বলেছে, কিন্তু সে জানতে পারে। তারপর থেকে একা হয়ে যায়। কি পার করবে, সে একা হয়ে যায়, ঠিক আছে। তো তো এক্ষেত্রে কাকে মনে করবে? অনুষ্কা। আর এন কে ইউ এস এইচ, অঙ্কুশ। ঠিক লিখলাম তো, মানে যাই হোক। তো এ হচ্ছে অঙ্কুশ, আর এ হচ্ছে অনুষ্কা, ঠিক আছে। তো তো গল্প মনে থাকবে। অ্যাবজর্বেশন লয়ের ক্ষেত্রে অ্যাবজর্ব, মানে দেখো, যদি আমরা অবজার্ভ বুঝি, অবজার্ভ বোঝো তো, অবজার্ভ, ঠিক তাই হচ্ছে। এরা এরা দুজন একে অপরের প্রতি যখন অবজার্ভ করলো, তখন এটাই সে দাঁড়ালো একা হয়ে। তো মনে থাকবে, অ্যাবজর্বেশন লয়ের ক্ষেত্রে আমরা কি করব, যে না, দুজন দুজন অনুষ্কা আর অঙ্কুশের কথা আমরা মনে করব, ঠিক আছে। তো বেশ, নেক্সট।
ঠিক আছে, এবার দেখো নেক্সট ল, রেডিউন রেডিউডেন্সি ল, রেডিউন্সি ল, ডাইরেক্ট যদি প্রোনাউন্সিয়েশন এইভাবে আমরা করি রেডিউন্স বা কিছু বলো রেডিউস হচ্ছে। তা এখানেও একটা গল্প যদি বলি, আচ্ছা ডি মর্গ্যান ল, এই লটা দেখো না দেখো কিন্তু এটা করানো হয়েছে, জানি আমরা ডি মর্গ্যান ল। ঠিক আছে, ডি মর্গ্যান ল আমরা জানি, তা ভাবারই দরকার নেই। এটা দেখো রেডিউস লতে আমরা এ বি বার যদি বলি এভাবে আছে। দেখো কোথাও না কোথাও এই যে বার, অনেক খারাপ ছেলে আছে, অনেক ভালো ছেলেও আছে, তারা অনেক রকম অর্থ বলে এক একটা মেয়েকে। যেমন কোনো মেয়ে ধরো কাউকে ছেড়ে চলে গেল, বা কোনো অন্য কোনো মেয়েকে দেখলো, তাকে হঠাৎ করে একটা বারো বলে একটা কিছু বলে বাংলায়, ঠিক আছে তো, খুবই খারাপ অর্থ, কিন্তু বলে। তো তোমরা মনে মনে সেটাকে এটাকে মনে করে নেবে। তো এ হচ্ছে সেই, হ্যাঁ, যখন এ জানতে পারে যে এ ওই জিনিস, তখন এ কি করে একে ছেড়ে দেয়, বারকে ছেড়ে দেয়। তখন এ সুমধুর ভাবে বিয়ের সাথে, নর্মাল বিয়ের সাথে মুলাকাত করে, কি তারা সুখের সংসার করে। মনে থাকবে, এর বাইরে কি করে মনে রাখবে সে তোমাদের কাজ, বাট আমার কাজ এটাই ছিল যে এইভাবে গল্প ছলে একটু বলে দেওয়া। এগুলো পরের ক্লাসের খুব কাজে লাগবে, আর আমি দেখবো কারা কারা মনে করে আসতে পারছে। ঠিক আছে, বেশ, বেশ, ঠিক আছে। নেক্সট, তোর মনে থাকবে তো, এবার এবি, এবার অ্যাডিশন, এবার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ডি মর্গান ল আমরা জেনেছি। যদি বলি এখানে ইয়ের কথা, মানে ইন্ডিপোটেন্টের কথা যদি বলি, অনেক আগে আমরা একটা ল দেখেছিলাম, যেখানে আমরা অ্যাবজর্বেশন ল এর ক্ষেত্রে কাকে কাকে মনে করতে বলেছিলাম। আমার মনে আছে যে ওয়ান সাইড লাভের কথা, অ্যাবজর্বেশন ল যখন আমরা জানবো তখন ওয়ান সাইড লাভ মনে করবো। ঠিক আছে তো, ওয়ান সাইড লাভ, ওএস ওয়ান সাইড লাভ। ঠিক আছে, ইন্ডিপোটেন্ট ল কিছুই না, জাস্ট এ এ প্লাস এ ইকুয়াল টু এ, এটা এরকম কিছু চেনা চেনা হতে পারে তোমাদের। এ ইন্টু যদি এ থাকো, তাহলে সে একই হবে এ। কঠিন কি, ইন্ডিপোর্টেন্ট এই কারণেই মনে রাখতে হবে কারণ ওইখানে ওইরকম এমসিকিউ তো দিয়ে দেয়, কিন্তু আমরা লটাকে মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, এই লটার কথা বলছিলাম। এই লটা অনেকটা তোমরা আইডেন্টি লয়ের কথা, তোমরা অনেকটা আইডেন্টি লয়ের সঙ্গে তোমরা তুলনা করতে পারবে। সেখানে কি ছিল, জিরোর সাথে প্লাস ছিল, তাই না? জিরোর সাথে প্লাস ছিল। তো যাই হোক, মনে রেখে দেবে, বাউন্ড ডেন্স ল, বাউন্ড বাউন্ড ডেন্স ল, বাউন্ড ডেন্স ল, এভাবে প্রোনাউন্সিয়েশন এইভাবে হয়, বাউন্ড ডেন্স ল, একদম ডবল কমপ্লিমেন্ট। এর মাথায় এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, যাই থাকুক এইটাই দাঁড়ায়। ঠিক আছে তো, আমার একটা ফোন আসছে, একটু পরে ফোন করছি দাদা। দাঁড়া, আমি কাজ করছি একটা। ঠিক আছে, ঠিক আছে, কোথায় এখন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আমার ফোন চলে এসেছিল, আমার বন্ধু ফোন করেছিল, কিন্তু আমার কিছু করার ছিল না, ধরতে হতো, তার জন্য একটু কি হয়ে গেলো। যাই হোক, মনে করে নেবে। আমি আবারও বলছি, এই সব কটা ল যেন মনে থাকে পরের ক্লাসে। ডিস্ট্রিবিউট ল, ভাগ করে দাও। কমিউটেটিভ ল, দুজন দুজনকে খুব ভালোবাসে, খুব ভালো ল। অ্যাসোসিয়েটেড ল, সি, সি কে ভুটিয়ার জায়গায় সি রিপ্লেস করে ববিতা সত্যি করতো, সি 1 নম্বরের ওটা মনে করবে। অ্যাসোসিয়েটেড ল কে, কে কি না সি হচ্ছে, বা কোনো একজন হচ্ছে চু, চু, ঠিক আছে, কোনো একজন হচ্ছে চু। বেশ। কমপ্লিমেন্ট ল, জানোই এটা আর কি বলবো। আইডেন্টি ল, আইডেন্টি, আর এই যে বাউন্ডেন্স, বাউন্ডেন্স, ঠিক আছে, এই ল দুটো একটু খেয়াল রাখবে, ভুলে যেও না। অ্যাবজর্বেশন ল, আরে অ্যাবজর্বেশন ল হচ্ছে ওয়ান সাইড, খুব স্যাড ল। ওয়ান সাইড ওএস, তো এস রেডিউন্সি ল, রিডিউস করা, ঠিক আছে। বা মানে এ যখন জানতে পারে যে বি হচ্ছে, তখন সে অন্য একটা বি এর সাথে আহ, বা এটাকে এ, তুমি একটা জি, এ কে তুমি মেয়ের নাম দিয়ে দাও আর বি কে বয়ফ্রেন্ড বলে দাও, যে ওই বয়ফ্রেন্ড ওই ছেলেটা হচ্ছে যে বারো, ঠিক আছে। তারপরে খারাপ ভাববে না, এটা মনে রাখার জন্য মনে রাখো যে এ তখন অন্য বয়ফ্রেন্ডের সাথে যোগ হয়ে যায় বা গুণ হয়ে যায়, ঠিক আছে। নি মর্গ্যান ল তো করানো আছে জানো। ইন্ডিপোর্টেন্ট ল দেখে নেবে এরকম। আর এগুলো করা হলো কিছু বেসিক, দেখো এগুলো একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট, আমার স্যারের দেওয়া, ঠিক আছে, দেখে নেবে। পরের দিন আমি আবার মনে করাবো, আবার মনে করাবো, আবার মনে করাবো, কোশ্চেন করে করাতে করাতে বলবো, ঠিক আছে। এটা দেখে নাও, এক্স প্লাস এক্স এক্স হয়, এক্স প্লাস এক্স এক্স হয়। আর তুমি যদি ভাবো যে, দেখো এক্স কে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যেটা ভাবছিলাম সেটা, ঠিক আছে। এটাকে এটাকে ট্রুথ টেবিল করতে পারবে না, এক্স চাই, এক্স বার চাই, করতে পারবে না। জিরো জিরো দিয়ে, মানে ওয়ান আর জিরো, জিরো জিরো ওয়ান, তোমরা জানোই তো, পারবে। তাহলে এগুলো কিন্তু বেসিক চটঝট মনে রাখতে হবে, ঠিক আছে তো, কারণ এগুলো ওই যে সরলীকরণ করার ক্ষেত্রে চটঝট মনে রাখতে হবে, কারণ ট্রুথ টেবিলে দেখার মতো সময় থাকবে না, তো চটঝট মনে রাখবে। হুম, এগুলো একটু দেখো, একটু জল খাই। ঠিক আছে, নেক্সট, নেক্সট এগুলো মনে করে নেবে, ঠিক আছে। একটা জিনিস, যে জিরো, জিরো ডট এক্স ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে তো, এই যে এটা, ঠিক আছে। তো এটা কি হয়, দেখো, দুটো ভ্যারিয়েবল, তুমি বলো দুটো কি আছে। দুবার জিরো জিরো পুট করলাম, জিরো নেবো, এক্স এর জিরো নেবো, আরে ভাই নিয়ে নিলাম, হয়েই গেল, ও আই জিরো তো আছে, ঠিক আছে। একটা যে জিরো হয়ে আছে, আমি চাইলাম একটাকে ওয়ান পুট করবো, ওয়ান পুট করবো, মানে একবার জিরো পুট করলাম আর আবার ওয়ান পুট করবো,
তখনও দেখো সে জিরোই হবে, কারণ এর এর ক্ষেত্রে আগে এক্স এর জিরো, তো এক্স এর জিরো তো আগে জিরো বসিয়ে দিয়েছি, আর তো কোনো জায়গাই নেই। তো এই একবারে ওয়ান পুট করে দেখা, একবার জিরো পুট করে দেখা, যেদিন বোর্ডে আসবো সেদিন কিছু কোশ্চেন তো এমনিতে করাবো, কারণ এগুলো পরীক্ষায় শর্ট কোশ্চেন একটু আসে, যে না প্রুভ হচ্ছে কি না, কি করে বলবে যতক্ষণ না দেখবে বা কি হচ্ছে, না দেখবে তাহলে সেটাকে জানতে হবে। যেমন আরো কিছু যদি আমি বই যদি খুলি, যেমন হ্যাঁ এটা আমরা একটু আগেই দেখলাম যে 30টা স্পেশাল এর মধ্যে এক্স ইন্টু এক্স বার ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে? তাহলে এক্স এর এটা এগুলো করতে জানো তো, এটা হেল্প ছিল আমার জন্য, আর কিছুই না। হ্যাংস ল কটা খালি জানানো ছিল এইভাবে, একবার এক ঝলক, কারণ আমি বলে দিলাম এখানে কোনো রকম ডিটাইপ মনে রাখার দরকার নাই, জাস্ট এই ল কটা একটু একটু উপর থেকে চোখ বুলিয়ে বুলিয়ে দেখবে, ইয়ে করবে, জানবে। এরপর আমাদের কোশ্চেন প্র্যাকটিস শুরু হবে কালকে, মানে নেক্সট যে ক্লাস আসবে সেই ক্লাসে আর কি। তা আপাতত এই পর্যন্ত থাকছে, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে, তখন আমরা কোশ্চেন করবো, পরীক্ষা বেসিসে কোশ্চেন করবো, খুব ভালো ভালো কোশ্চেন করবো, ঠিক আছে তো? আর কোনো রকম সমস্যা কিছু থাকলে বলবে, আর লটা গুলোকে মনে করে আসবে সমস্ত, ঠিক আছে? থ্যাংকস ফর এভরিওয়ান দিস ভিডিও। এই তো, জয় শ্রীরাম, বাই বাই, ঠিক আছে?